বাগিনার শ্বশুরবাড়ি থেকে গুড় নারকেল সব কিছু চলে আসছে গুড়ি, তো ওগুলা দিয়ে কিন্তু ভাপা পিঠা খাবো। আর এত ঠান্ডা পড়তেছে এজন্য কিন্তু কার কিছু চিন্তা না করে ভাপা পিঠা বানাতে শুরু করে দিয়েছি। আমার যেহেতু ঝাঁজ নেই তার জন্য কি উপায়ে আমি ভাপা পিঠা তৈরি করতেছি আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এখন আবার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা লাগতেছে। এত ঠান্ডায় এবার লাগতেছে আমার, বুঝতে পারতেছিলাম না। তো স্নেহার বাবাকে পাঠিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে কারণ যেহেতু এখন শীত, অনেক অনেক সবজি পাওয়া যায়, সব সবজি আসছে। তার সাথে কিন্তু মজার একটা মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছগুলো দেখেই একটু ভেজে খাবো, আর ইলিশ মাছ দেখে খুবই পছন্দ হয়েছে। ছোট ছোট হলেও ইলিশ মাছগুলো খুবই মজার ছিল। তো এই যে অনেক কিছু নিয়ে আসছে এখানে, গাজর, শসা, কাঁচামরিচ, টমেটো। তো তার সাথে সাথে সব কিছু নিয়ে আসার পরে গুছিয়ে রেখে দিয়েছি, রান্না করেছি। আর এখন পড়েছে কিন্তু পিঠা বানাতে, সন্ধ্যাবেলা পিঠা বানাচ্ছিলাম। তো ভাপা পিঠা বানাচ্ছি, এই যে কী উপায়ে ভাপা পিঠাটা বানাচ্ছি। তো আমি কিন্তু অনেক সুন্দর করে ভাপা পিঠা বানাচ্ছিলাম। তো কিভাবে বানাবো ওটাই চিন্তা করতে করতে এখন মাথায় আসছে যে এইভাবে বানিয়ে দেখি, দেখি ভাপ ওঠে কিনা। তো দেখি যে খুব সুন্দর করে হচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো অনেক মজাও হয়েছে, আসলে বাসায় যাই তৈরি করি না কেন খুবই মজার হয় বাইরে থেকে কিনে খাওয়াচ্ছে। আর এত গরম গরম, তো অনেক মজাও লাগতেছিল ভাপা পিঠাটা। যেহেতু ঢাকায় কিন্তু এখন খুবই ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার ভিতরে একটু ভাপা পিঠা, চিতল পিঠা খেতে খুব ভালো লাগে। এবার আমার চিতল পিঠাও ভিজানো হয়নি, যেহেতু আমাদের অনেক অনেক সমস্যার ভিতরে আছি সবাই, অনেক টেনশনের ভিতরে আছি। যেহেতু বড় বোনের জামাই অসুস্থ, তার জন্য কিন্তু সবাই খুবই ব্যস্ত। ডাক্তার, হসপিটাল সব কিছু, আসলে যারা হসপিটালে থাকে তারাই বুঝে যে হসপিটালে থাকাটা কেমন। তো অনেক অনেক কষ্টদায়ক যে হসপিটালে থাকা। তো এখন কিন্তু বাসায় নিয়ে আসা হয়েছে, তার জন্য কিন্তু একটু ভাপা পিঠা বানাচ্ছি। আর ভালো লাগতেছে, সবাই মিলে আছে, বড় বোনও আছে, তার জন্য ভাপা পিঠা বানাচ্ছি সবাই মিলে। যদি ওরা হসপিটালে থাকতো তাহলে ইচ্ছাও করতো না, খেতেও ইচ্ছা করতো না। তো এখন যেহেতু বাসায় আসছে আবারও যেতে হবে, কারণ এই এক অবস্থা, যারা কিন্তু হার্টের সমস্যা আছে তাদের কিন্তু অনেক অনেক সমস্যা। তো সবাই দোয়া করবেন বোনের জামাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন সুস্থ করে ওনাকে, সুস্থ করে যেন সব কিছু যেন ঠিক হয়ে যায়, আর আমাদেরও মন মানসিকতা যেন ঠিক হয়ে যায়। সবাই দোয়া করবেন এই জন্য। তো এই যে ভাপা পিঠা বানাচ্ছি আর সন্ধ্যায় সবাই গরম গরম খাচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই পেজটা শেয়ার করে দিবেন। তো খুবই মজা হয়েছে, আর নারকেল দিয়ে ভরপুর করে আমি কিন্তু বানিয়েছিলাম খুবই সুন্দর করে। আর মেয়ে খাচ্ছে এখন, বলতেছিল যে আসলে তো খুব মজা হয়েছে। আসলে বাহিরের গুলা খেতে না কেমন জানি একটা লাগে, তার জন্য কিন্তু এবার বাহিরে থেকেও কিনে খাইনি, ভাপা পিঠা যাই খেয়েছি বাসায় তৈরি করে খেয়েছি এখন। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।